গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে 7 তারিখ, 7 এপ্রিল, 7 এপ্রিল। আর আজ এখন 6টা বাজে, 6টা 10। আর আমি এখন ভিডিওটা শুরু করলাম, আজকের ব্লগটা শুরু করলাম। আজকে আমার ছেলেমেয়ের পরীক্ষা, বাংলা পরীক্ষা। তা ওরা পরীক্ষা দিতে গেল আর আমি ভিডিও করা শুরু করে দিলাম। আর সঙ্গে থেকেও সারাদিন আমার পাশে থেকেও আজকের দিনটা কিভাবে কাটাই, আর আমার ছেলে মেয়ে কীভাবে পরীক্ষা দেয়, কী পরীক্ষা দেয়, সবই জানতে পারবে আজকের ভিডিওতে। মানে প্রশ্ন তো ওরা মুখেই অনেকটা বলে দেয় যে কী এসছে, তখন আমি তোমাদেরকে দেখাবো। আর সঙ্গে থেকেও আমার পাশে থেকেও আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। এত সকাল সকাল কাজ করতে ইচ্ছা করছে না, কারণ কদিন আগেই আমার এত ঠান্ডা লেগেছিল যে আমার গলা ঠলা সব ফুলে গেছিলো, মানে টনসিল ফুলে গেছিলো প্রচণ্ড। আমি তখন ভিডিও করিনি, বাড়ি থেকে আসার পর এটা হয়েছিল। আর আমার ডাক্তার দেখিয়ে একটু সুস্থ হয়েছি। আজকে আমার কাঁচা আছে, মাসের কাঁচা, তো কাছাকাছি করব, জলের কাজ করব। তাই একদম মানে এখন 6টা 6:30 বাজে, এখনই জলে নামবো না, কাজ একটু পরে করব। তাই একটু আমি শুয়ে পড়লাম, ভালো লাগছে না এত তাড়াতাড়ি কাজ করতে। কেমন একটা ওয়েদারটাও খুব বিচ্ছিরি, এই গরম এই ঠান্ডা, এতে সবার ঠান্ডা লাগছে। আর হঠাৎ করে মেয়ে ঘুম থেকে উঠেছে, মেয়ের গলা ব্যথা, মেয়ের কাশি, মেয়ের ঠান্ডা লেগে গেছে। ছেলের আগে থেকেই ঠান্ডা লেগে রয়েছে, মেয়ের হঠাৎ করে ঠান্ডা লেগে গেল। মানে ওয়েদারটা এতটাই খারাপ, তাই ভাবছি যে একটু পরেই কলের কাজ করব, এখনই কলে নামবো না। সমস্ত কাজ করে উঠলাম, 9টা বেজে গেছে, মাসের কাছাকাছিও সব আমার হয়ে গেছে। সব দিকেই সব জামা কাপড় রয়েছে, দেখো বন্ধুরা, ওই দিকেও রয়েছে। আর রোদ্দুরও খুব উঠেছে, তাড়াতাড়ি কাজ করে নিয়েছি, কারণ এরপরে কতবেলা রোদ্দুর পড়লে আবার গরম কষ্ট হবে। একদিকে সকালে স্নান করে নেওয়া ভালো, আর একদিকে অসুবিধা, কারণ এরপর রান্না করতে হবে, গরমের মধ্যে থাকতে হবে, ওটা একটা কষ্ট। কিন্তু যাই হোক, স্নানটা করে নিয়েছি, মাথা খাতা সব ঘষা হয়ে গেছে আমার। আর তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। 2-3 দিন, একদিন 2 দিন আমার মেয়ে পুজো দিয়েছে, আর এই 2 দিন, আজকে 5 দিন হয়, 2 দিন আমার ঘরের ঠাকুরের কোনো খাবার জোটেনি। হ্যাঁ বন্ধুরা, না মেয়ে দিয়েছে, না ছেলে দিয়েছে, না আমাদের ঘরের লোক, মানে ওদের বাবা দিয়েছে, কোনো পুজোই দেয়নি। কালকে আমি সেটা নিয়ে খুব অশান্তি করেছি, চেলামেলি করেছি। তো আজকে তোমাদের দেখাচ্ছি, ঠাকুর ঘরে গোপালকে কালকে সারা দিন কিছু খেতে দেয়নি, পুজো দেয়নি, সন্ধ্যা দেয়নি, কেউ দেয়নি। কালকে রোববার ছিল, রোববারের ব্লগে আমি বলিনি জিনিসটা, দেখেছি কতক্ষণ করে। তো রাত্রিবেলা একটুখানি খেতে দিয়ে, আমি যেহেতু বলেছি, চেঁচামেচি করেছি, তাই তারপরে শুয়ে দিয়েছে। গোপালের অবস্থা দেখো, গোপালকে জামা কাপড়ও পরায়নি। গোপাল সেই 2 দিন আগে, মানে আমার যেদিনকে ফার্স্ট দিন ছিল, সেকেন্ড দিন ছিল, সেদিনকে আমার মেয়ে জামা পরাতে পারে না। আমার মেয়ে গোপালকে স্নান করিয়েও পুজো দিয়েছিল, সেই যে খালি গায়ে, 3 দিন ধরে গোপাল খালি গায়ে রয়েছে। চলো দেখাচ্ছি। স্কুল থেকে চলে এসছে, আর এই দেখো খুব ক্লান্ত, আর গলাটা একটু ব্যথা হয়েছে, ঠান্ডা লেগেছে। আর যেটা বলছিলাম তোমাদের দেখাবো, ঠাকুর ঘরে এই যে অবস্থা। আর এখানে গোপালের বিছানায় গোপাল নেই, মানে নামিয়েছে মেয়ে, মনে হয় নামিয়ে দিয়েছে। এই দেখো গোপাল খালি গায়ে, দেখো 3 দিন ধরে গোপাল খালি গায়ে রয়েছে। আমার 2জন গোপাল, দেখো আর একজন এও তাই। বলো ফ্রেন্ডস, বলো কি বলবো, কিচ্ছু বলার নেই। আমি পুজো দিতে পারবো না বলে আমার ঘরের ঠাকুরের পুজো দেওয়াই হয়নি। 1-2 দিন মেয়েটাও খুব বলে বলে দিয়েছে, সন্ধ্যাটা দেয় মেয়ে, কিন্তু আমার যখন অসুবিধা হয় তখন দিতে যায় না। বলতেও পারি না, ভালো করে বোঝাতেও পারি না, খেলায় এত ব্যস্ত থাকে, আর পরীক্ষা ছিল, পড়াশোনায় ব্যস্ত ছিল, তার জন্য আর দেয়নি। আর তোমাদের দাদা ভাই, সে তো ভুলেই যায়, ইচ্ছা করে না, সে মনে, কারণ সে এগুলো করে না, আর কোনোদিনও করেনি। মেন ব্যাপার হচ্ছে, মধ্য কথা হচ্ছে, সে কোনোদিনও এগুলো করেনি। এখন যেগুলো করে সেই জন্য তার মাথায় থাকে না, মনেই নেই। খেয়ে দেয়ে তখন মনে পড়ে, আমি বললাম কি গোপালকে দিলাম না, পুজো দেওয়া হলো না, ও হ্যাঁ ঠিক আছে বিকালে দিয়ে দেবো। বিকালবেলাও সেম একই কেস, সেটাই হয়েছে। তো এখন 2 দিন পরে, 3 দিনের দিন আমার গোপাল জামা পরবে। তো আমি এখন ওদেরকে স্নান করাবো, জামা পরাবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, কথা বলছি, আসছি, দেখতে থাকো। দেখো আমার লাইফস্টাইলে কত রকম ঘটনা ঘটে, আমি সবই তোমাদের সাথে শেয়ার করি। চলো পুজোটা দিয়ে আসছি। চলে এসেছি,
কালকের খিচুড়ি, এক বাটি খিচুড়ি রয়েছে, এই এক বাটি রয়েছে। এগুলো এখন গতি করবো। ভাত ছেলে মেয়েকে ভাত দিয়ে তো দেবো খেতে। ছেলেকে দিয়েছি ডিম ভেজে ভাত, আর মেয়েকে ডিম দিয়ে ভাতটা ফ্রাই করে দেবো। চলে এসছে স্কুল দিয়ে, তারপরে আমরা খিচুড়ি খাবো। এই যে খিচুড়িটা গরম করেছি, সকালের খাবার অনেক কিছু, তারপরে রান্না করব। এখন খিচুড়িটা গরম গরম ভালোই লাগছে খেতে। ছেলে মেয়ে ডিম দিয়ে ভাত খাচ্ছে। কালকে বললাম তো খিচুড়িটা খুব ভালো লাগছিল। সকালের খাবার খেয়ে সব রান্নাবান্নার গোছানো করলাম, মাথা আশ্রিয়েছি, সিঁদুর পরিনি, সিঁদুরটা পরবো। আর কি কি রান্না হবে দেখো, তোমাদের দেখাচ্ছি। ডাল আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, সবজি কাটতে কাটতে, তাই এতক্ষণ ধরে আমি সবজি কেটে মাছ কেটে উঠলাম। ছেলে মেয়েকে স্নান করালাম, সিঁদুর পরার কথা ভুলেই গেছি। ছেলে মেয়েকে ডাক্তারখানায় নিয়ে গেছে, কারণ মেয়েটার ঠান্ডা লেগেছে, খুব গায়ে জ্বর জ্বর লাগছে। আর ছেলেটার এমনি ঠান্ডা লেগেছে আগে থেকেই, আর পরীক্ষার সামনে, এখন অসুস্থ হলে চলবে না। তাই স্নান করিয়ে ওদের নিয়ে গেছে ডাক্তারখানায়। আর আমি এদিকে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কী কী রান্না হবে তোমাদের দেখাচ্ছি। ভাত প্রায় হয়ে এসছে, ভাত বসিয়ে আমি গেছিলাম কলে। আর এই দেখো মাছ, চিংড়ি মাছ কেটেছি। আর রান্না হবে কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, আর হবে কুমড়োর ছক্কা, চিংড়ি মাছ দিয়েই হবে এটাও। আর আমি ডাল করেছি, দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো ডাল করেছি, ডালটা কিন্তু আমি তেঁতর ডাল করেছি, কারণ কালকে টক ডাল করেছিলাম। আর আজকে আমি উচ্ছে দিয়ে তেঁতর ডাল করেছি। একটু খাওয়া নিয়ে ঝামেলা করবে, কিন্তু তবু জোর করে হলেও খাওয়াবো, কারণ তেঁতর ডাল খুবই উপকারী এবং খাওয়া খুবই ভালো। এই পাশের গ্যাসও ধরিয়ে দিয়েছি। এখন মাছটা ভেজে কুমড়োর ছক্কাটা করব আর লতিটা করব। সকাল সকাল স্নান করে নিয়েছিলাম বলে এই সমস্ত কাজগুলো আমার এখন করতে হলো না, যেরকম কাঁচা ধোয়া, স্নান করানো, এগুলো আমার করতে হলো না, কারণ এগুলো খুবই সকালে আমি করে ফেলেছি, পুজোও দিয়ে ফেলেছি। এখন রান্না করব, রান্না করে হাত মুখ ধুয়ে নেবো, বিকেলে আবার একটু গা ধুয়ে নেবো। ছেলে মেয়ে গেছে, দেখি আসুক। ও আর একটা জিনিস আমি করেছি, তোমাদের দেখাচ্ছি, ওরা আসলে তোকে দেবো খেতে। এই যে দেখো বন্ধুরা, এটা কি বলো তো? এটা হচ্ছে বেলপানা। আমি বেলটাকে ভালো করে চটকে ছেঁকে বাটি করে রেখেছি, ছেলে মেয়েকে আসলে পরে বেলটা খাওয়াবো। যা, চামচটা পড়ে গেল, ঠিক আছে, অসুবিধা নেই, তুলে নেবো ওখানে। আর বেল একটা পচে গেছিলো, আর একটা ছোট একটা বেল ছিল, আর একটা, সেটা আমি এভাবে রেডি করে নিয়েছি। এটা যদি না করতাম তাহলে এটাও আমার আজকে পচে যেত। আর একটা বেল যেটা বড়, সেটা এখনও পাকা মতো হয়নি। এই দেখো আমি চালের হাঁড়ির মধ্যে রেখেছি। এই যে এটাও কালকে খেয়ে নিতে হবে, এটাও পেকে এসছে, তো এটা এখানে থাক। একটা বেল তো পচেই গেল, খেতেই পারলাম না। যেহেতু একটা বেল পচেই গেছে, তাই এই পরের বেলটা আর পচার টাইম দিইনি, তাড়াতাড়ি করে ঝটপট করে ফাটিয়ে ফুটিয়ে মানে আমি খাওয়ার মতন করে নিয়েছি। কারণ আমাদের বাড়ির বেল একটু লেটে পাকে, মানে বৈশাখ মাস পড়লে তখন ভালোভাবে পাকে। আর আমি তো চৈত্র মাসেই চলে এসেছি, বাড়িতে বেশি দিন ছিলাম না, তাই যাওয়ার সময় ভাই বেল পেড়েছিল 2-4টে, ওর শাশুড়িকে দিল 2টো, আমায় দিল 2টো 3টে। এখন আরও আস্তে আস্তে দিন যাবে, রোদ্দুর হবে, একটু বৃষ্টি হবে, বেলটা মিষ্টিও হবে, পাকাও হবে, কিন্তু কিছু করার নেই। আগে থেকেই আমি পেরে নিয়ে এসেছি বলে এরকম বেলগুলো একটু পেকে গেল। আর একটা তো আজকে আমি পানা করলে 1 গাবলা হতো, কিন্তু যেহেতু অর্ধেক ভালো ছিল, অর্ধেক শক্ত ছিল, সেগুলো ফেলে দিয়েছি। যেটুকু হয় সেটুকু বেলপানা করে রেখেছি, দূর থেকে আসবে, ওদেরকে খেতে দেবো। এটা বেলের শরবত রেডি, গ্লাস করে রেডি করে রেখেছি। আর চলে এসছে ওরা, ডাক্তার দেখি। এটা কি? ও ঠিক আছে, এই যে ডাক্তার দেখিয়ে চলে এসছে। আর এই যে এটা হচ্ছে কি বলছি তোমাদের, এটা হচ্ছে আর্নিকা জেল, কারণ এটা আমার খুবই লাগে। আমার ছেলে মেয়ে শুধু পড়ে যায়, লাগে, এখানে টাক খায়, ওখানে টাক খায়, খেলতে গেলে লাগে, তার জন্য এটা আমার এনে রাখি। প্রথম ব্যবহার করছি এটা, আগে আমি থার্মোজেল ব্যবহার করতাম, এখন না, তুমি একটুখানি খেয়ে নাও, নেন।
তারপরে ওরা একটু পরে খাবে, ওরা ওষুধ খেয়েছে তো। এটা পুরো না না একটুখানি রাখবা, তাহলে এখানে একটু দাও, ব্যাস 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 ব্যাস, আর একটু নাও। ওরা যেহেতু ডাক্তারখানা দিয়ে এসছে, ওদের একটু পরে খেতে হবে ওষুধ, উনি একটা ওষুধ খাইয়ে দেয়, রেখে দাও, সেটা আধা ঘন্টা পর খেতে হবে। তাই এই যে বেলের শরবতটা আমি খাই, আর ওকে একটু দিলাম আর আমি একটু খেলাম, আর বাদ বাকি যেটা আছে এটা ওদের দেবো। কিছুক্ষণ পর বেলের শরবত দিলাম, তারপরে ভাত দিতে বসে পড়লাম ছেলে মেয়েকে। ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, দুপুরে আমরা সবাই বারান্দায় বসেই খেতে বসলাম। এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে বসে খেয়ে নিচ্ছি। আর আমার অবস্থা দেখো, আমাকে দেখে কীরকম বাজে লাগছে, কিন্তু একবারেই আমি ফ্রেশ হয়েই তারপরে মাথাটা ঠিকঠাকভাবে আঁচড়াবো, কারণ এত গরম লাগছে। এর মধ্যে আর মানে সিঁদুর টিঁদুর মানে কিছুই আমার পরা হয়নি, শ্যাম্পু করেছি, চুলটাও আমার ভালো করে আঁচড়ানো হয়নি। যাই হোক, সব কিছু হয়ে গেছে। এবার আমি বসে পড়েছি বাসন মাজতে, বাসনগুলো মেজে নিয়ে তারপরে একটু চেষ্টা করব ওদেরকে ঘুম পাড়ানোর, কারণ স্কুলে পরীক্ষা সামনে চলছে, আর এমনি শরীরটাও খারাপ, মেয়ের টনসিল ফুলেছে, জানি না কি হবে, চেষ্টা করব আমি, দেখা যাক কতটা সাকসেস হতে পারি। বিকেল হয়ে গেছে আর এনাদের খেলাধুলাও শেষ, এখন যাব আমি টিফিন করতে। আজকে এখন চা করব, কারণ গলাটা খুসখুস করছে, এদেরও গলাটা। তোর ওষুধ আছে না? কখন খাচ্ছিস? কখন? এখন সন্ধ্যাবেলা চা খাবো আগে, তারপরে টিফিন করব, মুড়ি চানাচুর মাখা করব। সন্ধ্যাবেলা টিফিন, চা আর মুড়ি চানাচুর মাখা আমরা সবাই খেতে বসে পড়লাম। আর তোমাদের দাদাভাই বাড়িতে ছিল সন্ধ্যাবেলা, তাই একটু ভিডিও করে দিল। তা আমরা এখন দেখো সবাই বসে পড়েছি টিফিন খেতে। আর আমার মেয়েকে দিয়েছি একটু আলাদা বাটিতে, কিন্তু ও খেতে চাইছে না, তাই ওকে দিয়েছি, কারণ একসঙ্গে দিলেই ঝগড়া অশান্তি হবে, তাই ওকে একটু দিলাম আলাদা করে। আর ওকে বললাম তুই গরম গরম চা খা, আদা দিয়ে কড়া করে চা করেছি, গলাটাও ভালো হবে, কিন্তু ওর শরীরটা সত্যি খুবই খারাপ। কাল সন্ধ্যার পর আর ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলা জলখাবার খেলাম আমরা, মুড়ি ঠুড়ি খেয়ে তারপরে আর আমরা ভিডিও করতে পারিনি, কারণ হঠাৎ করে মেয়েটার শরীরটা খারাপ হয়ে গেল, ঠান্ডা লেগেছে, আগে থেকেই বলেছিলাম, বমি করছিল, তাই আমি আর ভিডিও করিনি, আর ভিডিওটা শেষ করাও হয়নি। আর আজকে হচ্ছে 8 তারিখ, আজকে 8 তারিখ সকালবেলা তোমাদেরকে ভিডিওটা শেষ করার জন্য আমি ভিডিও করছি। এই দেখো আমার মেয়ে এখন ঘুম থেকে উঠলো আর গালগোল করছে, মানে ঠান্ডাটা প্রচণ্ড লেগে গেছে, গলা ব্যথা। আমি এখন ওকে গালগোল করতে দিয়েছি, এখন গালগোল করছে। আর আমার ভিডিওটা, আমার পুরো ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আবার দেখা হবে আর একটা ব্লগে। আর আজকে 8 তারিখের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা আবার আমি শুরু করব, সারাদিনের ডেলি লাইফস্টাইল, ডেলি ব্লগ। তো কালকে 6 তারিখের ভিডিওটা এখানেই শেষ করলাম।